বছরের শেষ লগ্নে দাঁড়িয়ে ইতিহাসের এক নীরব প্রহরীর সামনে আজ আমরা। পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়াড়ি ব্লকের কুরুমবেড়া ফোর্ট, যে দুর্গ আজও বহন করে শতাব্দীর প্রাচীন ইতিহাস, যুদ্ধ, ধর্ম আর হারিয়ে যাওয়া রাজত্বের গল্প। কুরুমবেড়া দুর্গের ইতিহাস বেশ প্রাচীন ও রহস্যময়। মূলত 1500 শতকে ওড়িশার গজপতি কপিলেন্দ্র দেবের আমলে নির্মিত হলেও এটি পরে মুঘল ও মারাঠা শাসনেও ব্যবহৃত হয়, যা ওড়িশা ও মুঘল স্থাপত্যের এক মিশ্রণ ঘটায়, এবং এটি এখন ভারতীয় প্রত্নতত্ত্ব সর্বেক্ষণের অধীনে একটি সংরক্ষিত স্মৃতিস্তম্ভ, যা মূলত একটি পান্থশালা বা সেনা ছাউনি হিসাবে কাজ করত বলে ধারণা করা হয়। বেশিরভাগ ইতিহাসবিদের মতে এটি 1438 থেকে 1469 খ্রিস্টাব্দের মধ্যে ওড়িশার গজপতি কপিলেন্দ্র দেবের রাজত্বকালে তৈরি হয়েছিল, যখন মেদিনীপুরের এই অংশটি ওড়িশার অধীনে ছিল। এতে ওড়িশা ও মুঘল স্থাপত্যের মিশ্রণ দেখা যায়। এখানে 3টি গম্বুজযুক্ত কাঠামো, একটি মন্দির বা মসজিদ এবং পাথরের বারান্দা রয়েছে। এটি শুধু একটি দুর্গ ছিল না, বরং তীর্থযাত্রী ও ব্যবসায়ীদের জন্য একটি পান্থশালা এবং পরে সেনা ছাউনি হিসাবেও ব্যবহৃত হতো, যা বাণিজ্যিক কেন্দ্র কেশিয়াড়িকে নিরাপত্তা দিত। ঔরঙ্গজেবের সময়কালে মোহাম্মদ তাহির নামে একজন ব্যক্তি এখানে কিছু কাঠামো নির্মাণ করেন বলে জানা যায়, যা মুঘল প্রভাবের প্রমাণ। স্থানীয় ভাষায় কুরুম মানে পাথর এবং বেড়া মানে বেড়া, তাই কুরুম বেড়া বলতে পাথরের ঘেরা বেড়া স্থানকে বোঝানো হয়েছে। এটি এখন ভারতীয় প্রত্নতত্ত্ব সর্বেক্ষণের তত্ত্বাবধানে একটি সুরক্ষিত স্মৃতিস্তম্ভ, যা এর প্রাচীনত্ব ও ঐতিহাসিক গুরুত্বকে তুলে ধরে। এটি আদতে একটি সামরিক দুর্গ ছিল নাকি কোনো প্রাচীন মন্দিরকে ঘিরে গড়ে ওঠা পান্থশালা, তা নিয়ে বিতর্ক রয়েছে। তবে এর স্থাপত্য ও বিভিন্ন সময়ে ব্যবহারের কারণে এটি একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থান হিসাবে বিবেচিত। এবারে বলি এত সুন্দর জায়গাটা আপনারা আসবেন কিভাবে। দূর থেকে এলে সবচেয়ে সুবিধাজনক স্টেশন হলো খড়গপুর জংশন। খড়গপুর থেকে নেমে বাস বা লোকাল টোটো বা ভাড়া গাড়িতে করে প্রায় 45 থেকে 50 কিলোমিটার পথ পাড়ি দিয়ে সহজেই পৌঁছে যাওয়া যায় কুরুমবেড়া ফোর্টে। যদি বাসে করে আসেন, খড়গপুর বা মেদিনীপুর টাউন থেকে কেশিয়াড়ি বা দীঘা রুটের বাসে উঠলে কুরুমবেড়া বা কেশিয়াড়ি এলাকায় নামা যায়। কুকাই বাস স্টপে নেমে ওখান থেকে কিছুটা রাস্তা, প্রায় 2-3 কিলোমিটার রাস্তা, সেটা নিজস্ব গাড়ি কিংবা টোটোতে করে যাওয়া যায়। নিজস্ব গাড়িতে এলে খড়গপুর দীঘা রোড ধরে কেশিয়াড়ি পৌঁছাতে হবে। রাস্তাঘাট ভালো আর পথ চলা বেশ আরামদায়ক, বিশেষ করে শীতকালে বা বছরের শেষে খুবই ভালো। সবচেয়ে ভালো জিনিস হলো কুরুমবেড়া ফোর্টে প্রবেশের কোনো টিকিট বা মূল্য নেই, এখানে কোনো টিকিট লাগে না। সকাল থেকে বিকাল পর্যন্ত খোলা থাকে সাধারণ দর্শনার্থীদের জন্য। ভ্রমণের সময় কিছু কথা মনে রাখবেন। সকালে গেলে ভালো আলো পাওয়া যায়। ইতিহাসের সৌন্দর্য ধরতে ক্যামেরা বা ফোন অবশ্যই সঙ্গে রাখুন। প্রাচীন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয় এমন কিছু করবেন না। ইতিহাস রক্ষা করা আমাদের সবার দায়িত্ব। এত ইতিহাস আর সৌন্দর্য, কুরুমবেড়া ফোর্ট একটা নিঃসন্দেহে সুন্দর ভালো জায়গা, পশ্চিম মেদিনীপুরের এক অমূল্য রত্ন। সময়ের সঙ্গে সঙ্গে কুরুমবেড়া ফোর্ট দেখিয়েছে ক্ষমতার বদল, যুদ্ধ আর রাজনৈতিক সংঘাত। একসময় এটি ছিল সামরিক শক্তির প্রতীক, কিন্তু পরবর্তীকালে গুরুত্ব হারালে ধীরে ধীরে এটি পরিণত হয় ইতিহাসের নীরব সাক্ষীতে। আজ ভাঙা দেওয়াল আর স্তম্ভের মাঝেও শোনা যায় অতীতের পদধ্বনি। আজ কুরুমবেড়া ফোর্ট একটি সংরক্ষিত প্রত্নতাত্ত্বিক নিদর্শন। বিশেষ করে শীতকাল ও বছরের শেষে ইতিহাসপ্রেমী ও ট্রাভেলারদের কাছে এই জায়গা ভীষণ আকর্ষণীয়। শান্ত পরিবেশ, খোলা আকাশ আর ইতিহাসের স্পর্শ, সব মিলিয়ে এক আলাদা অনুভূতি। কুরুমবেড়া ফোর্ট আমাদের শেখায় ইতিহাস যতই পুরনো হোক, তার মূল্য কখনো ফুরিয়ে যায় না। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি নিশানা, আপনি দেখছেন নিশানাজ এপিক মিক্স। ইতিহাস আর ভ্রমণের গল্পে আবার দেখা হবে।